শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার পর সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এমন বাস্তবতায় শনিবার সচিবালয়ে জরুরি বৈঠকে বসে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদিসহ জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা দিতে যাচ্ছে সরকার। একই সঙ্গে হাদির উপর হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেন তিনি। বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ওসমান ফয়সাল হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। হাদির উপর হামলাকে নির্বাচন বানচালের অপচেষ্টা হিসাবে দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, লুট হওয়া অস্ত্র ও ফ্যাসিস্টদের দমনে শিগগিরই শুরু হবে অপারেশন ডেভিল হান্ট 2। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য ফ্যাসিস্ট টেররিস্টদের দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে বিএনপি চাইলে তারেক রহমানের সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত সরকার। তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা দিব। আগামী নির্বাচনে যারা অংশ নেবেন সেসব প্রার্থীরা চাইলে ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দিবে সরকার। সেই সাথে ফেরত দেওয়া হবে জমা দেওয়া আগ্নেয়াস্ত্র। যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায় তাদেরও হাতিয়ার আমরা লাইসেন্স তাদের আমরা দিব। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। যারা